কিছু নসিহাত করেছিলেন, ওয়াজ করেছিলেন তার সন্তানদের উদ্দেশ্যে, তার জাতির লোকদের উদ্দেশ্যে কিছু নসিহাত, কিছু ওয়াজ করেছিলেন। ওই ওয়াজগুলি আল্লাহর বড় পছন্দ হয়েছিল, আল্লাহর বড় ভালো লেগেছিল। হযরত লোকমানের ওয়াজগুলি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখলেন। হযরত লোকমানের ওয়াজগুলি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখলেন। আখিরি পয়গম্বর ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার নবীর উপরে দামি একটা কিতাব দিলেন, দামি একটা কিতাব দিলেন। ওই কিতাবের নাম হলো কোরআন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি কিতাবের নামটা একটু বলেন তো, একটু বলেন, জবান খুলে বলেন, বলেন। কোরআন। এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন হলো মুসলমানদের জন্য একটা কনস্টিটিউশন। কিন্তু দুর্ভাগ্য আজকে যদি কোরআনের সংবিধান, কোরআন দিয়ে যদি সংবিধান করতে বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান নয়, মুসলমানের সন্তান সাপের মতো ফনা তুলে ওঠে। মুসলমানের সন্তান উঠেই আগে বলে কোরআন এটা দামি কিতাব, মসজিদে থাকবে, মক্তবে থাকবে, মানুষ মারা গেলে মরার বাড়ি খতম করতে হবে, জিনে ধরলে কোরআন পড়ে ঝাড়ফুঁক করতে হবে, কিন্তু কোরআন নিয়ে রাজনীতি চলবে না, এই কোরআন পার্লামেন্টে আনা যাবে না। ওগুলো কি মানুষ নাকি আর কিছু? জানোয়ার থেকেও খারাপ। দেখেন, একজন আলেম এমপি হয়েছে কোন এক এলাকায়, একজন আলেম এমপি হয়েছে। একটা আলেম কেমন জানোয়ার, সেই জানোয়ার জানে না কোরআন হলো মানুষের জন্য সংবিধান। সে কোরআন বাদ দিয়া ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সেটাকে কনস্টিটিউশন মানার জন্য তার পক্ষে সুন্দর বক্তব্য দেয়। অথচ কোরআন মানব জাতির কল্যাণের জন্য, ইহলোক পরলোকে কল্যাণের জন্য কোরআন এসেছে। একটা এমপি পদের জন্য, মন্ত্রী পদের জন্য, একটা দলীয় ফ্রুটের জন্য একটা ব্যক্তি আলেম হয়ে যখন ভুলে যায় এগুলি আল্লাহর সৃষ্টির মধ্যে কুত্তা, শুয়ার তার থেকেও নিকৃষ্ট। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররু শিরারে শিরারুল উলামা। আল্লাহ নবী বলেছেন সৃষ্টির মধ্যে যা কিছু উৎকৃষ্ট তা হলো আলেম, আর এই সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট, পচা, গান্দা, খারাপ যা কিছু আছে তা হলো আলেম। এই আলেম যখন ইলেম ভুলে, এই আলেম যখন সত্য ভুলে দালাল হয়, গোলাম হয়, পাশাটা চাটুকার হয়, কোরআন আর হাদিসের মতো সত্যকে যখন এড়িয়ে যায়, তখন সে আলেমগুলি আলেম থাকে না, জাহিল হয়ে যায়। কথা কার বলবেন? কথা কার বলবেন? কার কথা প্রচার করবেন? আল্লাহর কথা, আল্লাহর কথা বলবেন। এই জন্য আসুন ভাই, একটা দুঃখের কথা বলি, দুঃখের কথা বলি। দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের একটা ব্যর্থতা। আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনতেছেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনারা একটু করবেন, চিন্তা করলে সওয়াব হয়, চিন্তা করলে ব্রেন পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর দায়িত্ব, বিভিন্ন কিছু খলিফা হিসেবে আপনার উপরে দায়িত্ব, এগুলো নিয়ে চিন্তা করবেন। ভাই দেখেন, রাজনৈতিক কথা না ভাই, এদেশে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ যারা করে, আমাদের আওয়ামী লীগের ভাই, ছাত্রলীগের ভাই, যুবলীগের ভাই, তারা সব সময় চায় ধর্মনিরপেক্ষতার সৌন্দর্য, এর কারিশমা, এর মহত্ব, এর গুরুত্ব তুলে ধরে সব লোক তাদের পতাকা তলে আসুক, তাই তারা চায়। কথা ঠিক কিনা? আবার জাতীয়তাবাদের যারা আমাদের দেশে ছাত্রদল, যুবদল, বিএনপি যারা করে, তারা জাতীয়তাবাদের সৌন্দর্য, সুখ, তার গুরুত্ব, তার মহত্ব জনগণের সামনে তুলে ধরে তারা চায় তাদের পতাকা তলে সবাই এসে হাজির, সামিল হোক, এবং এই জাতীয়তাবাদ যদি ক্ষমতায় থাকে, জাতি, জনগণ শান্তি, সুখ পাবে, কল্যাণ আর কল্যাণ হবে। আবার দেখেন, যারা সমাজতন্ত্র করে, সমাজতন্ত্র যারা করে, তারাও কিন্তু একই জিনিস চায়। তারা আন্দোলন করে, জেল খাটে, জুলুম শিকার হয়, জরিমানা দেয়, তারাও কিন্তু একটা জিনিসই চায়, বলে না, এই পৃথিবীতে শান্তি এনে দিতে পারে সমাজতান্ত্রিক আন্দোলন।
সমাজতান্ত্রিক আন্দোলন, কমিউনিজম শান্তি এনে দিতে পারে, সে তখন তারা কি করে, জেল খাটে, মার খায়, গুলি খায়, এরপরও তারা চেষ্টা করে সমাজতন্ত্রের পতাকা তলে সব মানুষ আসুক, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করুক, দেশে জনগণের শান্তি আর শান্তি হবে। আবার পুঁজিবাদ যারা করে তারাও কিন্তু একই জিনিস চায়। কিন্তু একটা দুঃখ কি, আমরা মুসলমান, ইসলাম এর থেকে শান্তি, এর থেকে কল্যাণ, এর থেকে যৌক্তিক, এর থেকে মানবিক, এর থেকে উন্নত, এর থেকে সায়েন্টিফিক, এর থেকে অথেন্টিক পৃথিবীতে ইসলামের থেকে কিছুই নাই। কিন্তু দুর্ভাগ্য, সে ইসলামকে ওইরকম সৌন্দর্য দিয়ে আমরা ফুটায় তুলতে পারলাম না। দুনিয়ার সব মানুষ ইসলামের পতাকা তলে আসুক, ইসলামের ওইরকম মাহাত্ম্য আমরা প্রচার করতে ব্যর্থ হয়েছি। আপনি আমার উঠায় দেবেন, আমি পীর মুরিদি করি, আমার পীর মুরিদি নিয়ে কথা বলবো, ইসলাম নিয়ে নয়। জামাত ইসলামের লোক উঠায় দেবেন, জামাত ইসলামের মহত্ব গুরুত্ব বলবে। হেফাজত ইসলামের লোক উঠায় দেবেন, হেফাজত ইসলামের মহত্ব গুরুত্ব বলবে। আহলে হাদিসের লোক উঠায় দেবেন, দুনিয়ায় আহলে হাদিস ছাড়া যারা আছে সব কাফের, ফাসেক, জিন্দিক, বেদিন। তারপরে তরিকত পীরের লোক উঠায় দেবেন, পৃথিবীতে পীরের কাছে গেলে 14 গোষ্ঠীর পাপ যা আছে সব মোচন হয়ে যাবে। দুনিয়ার খারাপটাও আল্লাহর জান্নাতে গরু